রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে হঠাৎ সুঘ্রাণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোত্থেকে আসছে এটা? জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিচ্ছেন এটা হচ্ছে ফেরাউনের মেয়ের চুল আঁচড়ে দিত একজন দাসী, যার হাত থেকে একদিন চিরুনি পড়ে গিয়েছিল। সে বলেছিল বিসমিল্লাহ বলে চিরুনি উঠিয়েছে, উঠে আবার আচরণ শুরু করেছে। এখন এর মেয়ে শুনে ফেলেছে বিসমিল্লাহ বলে উঠিয়েছে। সেই মেয়ে ফেরাউনকে বলল যে আপনাকে বাদ দিয়ে এই দাসী আরেকজনকে ইলাহ মানছে। তখন সেই দাসীকে গ্রেপ্তার করা হলো। তুমি কার উপাসনা করছো, কার ইবাদত করছো? সে দাসী বলছে আমি এক আল্লাহর ইবাদত করি। কে আল্লাহ? যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আমার রব, যে আল্লাহ আপনারও রব। ফেরাউনকে মুখের উপর বলে দিল। এবার ফেরাউন তাকে ধরে বলছে ফিরে আসো তোমার মতাদর্শ থেকে, না হলে তোমাকে জীবন্ত আগুনে পুড়িয়ে মার। কি বলছে? আগুনে পুড়িয়ে মার। তো সে ফিরে আসে না। তখন ফেরাউন দেখলো তার সন্তান সন্ততি আছে কিনা। সন্তানরা আমাদের সফট কর্নার না, সন্তানকে ডেকে আনা, দুইটা বাচ্চা, দুইটা কি তিনটা বাচ্চা। বলছে ফিরে আসো, আমাকে ইলাহ বলে স্বীকার করো, না হলে তোমার সন্তানদেরকে আগুনে ফেলে দিব। সেই মহিলা বলছে আমার তো মাত্র 3টা সন্তান, আমার যদি এর চাইতেও বেশি সন্তান থাকতো তারপর আমি ফিরে আসতাম না। একে একে মায়ের চোখের সামনে এক এক করে বাচ্চাদেরকে জীবন্ত আগুনে পুড়িয়ে ফেলা। শেষমেশ সেই মেয়েটাকেও, সেই দাসীকেও জীবন্ত আগুনে পুড়িয়ে দেওয়া হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম বলছেন ওই যে ফেরাউনের দাসী, অনেকে বলেছে তার নাম আসিয়া, এই নামটা কোরআনে নাই। নবীজি পেলেন তো? অন্য কোন নবী পেয়েছেন? অন্য কোন নবীর ক্ষেত্রে এটা দলিল পাওয়া যাচ্ছে না, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে দলিল পাওয়া যাচ্ছে। আচ্ছা, এটা গেল নবীর কথা। এই ঘটনা ঘটেছে মূসা আলাইহিস সালামের যুগে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘ্রাণ পাচ্ছেন মেরাজে। চিন্তা করতে পারেন কত বছর আগে ঘটনা ঘটেছে, আমরা জানতামই না। কিন্তু যদি মেরাজে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সুঘ্রাণটা না আসতো। সুবহানাল্লাহ। এরপর কি? এটা তো নবীর ক্ষেত্রে গেল। সাহাবীদের ক্ষেত্রে কি হয়েছে? একজন সাহাবী যার নাম আনাস বিন নজর। কি নাম? আনাস বিন নজর। নামগুলো মনে রাখবেন। উহুদের মাঠে বিশাল যুদ্ধ হচ্ছে। আমরা জানি যুদ্ধের মধ্যে প্রথম দিকে মুসলিমরা প্রায় জয়লাভ করেই ফেলেছে, কিন্তু একটা ভুল, অনলি একটা ভুল। কি ভুল? ওই জাবাল রুমার মধ্যে 50 জন তীরন্দাজ সাহাবীকে রেখে দেওয়া হয়েছে। নবীজি বলেছিলেন আমরা যদি মরেও যাই, আমাদের গায়ের গোশত যদি পাখি এসে খাওয়া শুরু করে, তোমরা নামবে না এখান থেকে। বুঝতে পারছেন? কমান্ড। এটা হচ্ছে একজন নেতার আনুগত্য। কমান্ড, নেতার আনুগত্য কত বড় জিনিস দেখেন। যখন যুদ্ধ শুরু হয়ে গেল, হামজা রাদিয়াল্লাহু আনহু সহ অন্যান্য সাহাবীরা বীর বিক্রমে যুদ্ধ করলেন। অল্প কিছু সময়ের মধ্যেই কাফেররা পালানো শুরু করল। যখন মুসলিমরা বীর দর্পে যুদ্ধ করে, কাফেররা পালিয়ে যায় না? যায় না? মুসলিমরা সবাই ঐক্যবদ্ধ যদি হতে পারতো, কোনো কাফের শক্তি ছিল নাকি ইসলামের দিকে চোখ তুলে তাকায়? আজকে আমরা যে বিভক্ত, আমরা বিভক্ত, আপোষে বিভক্ত, বিভিন্ন দলে মতাদর্শে বিভক্ত। আমাদের শক্তি কমে গেছে, হাওয়া বেরিয়ে গেছে। আমাদের যুবকরা এখন পর্নোগ্রাফি, এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কালচার, এই মাদক, এই জুয়া, এই জেনার পিছনে ছুটছে। আমরা নামাজ ছেড়ে দিচ্ছি, কোরআন ছেড়ে দিচ্ছি, মা বোনরা পর্দা ছেড়ে দিচ্ছেন। এই জাতি কি বিজয় লাভ করবে নাকি? আগে এই জায়গায় ঠিক করতে হবে, তারপর বিজয় আসবে ইনশাআল্লাহ। আর বিজয় যে আসবে এই বিষয়ে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। আমরা না পারলে আল্লাহ পাক অন্য জেনারেশনকে নিয়ে আসবে। ওই জেনারেশন না পারলে তার পরের জেনারেশন পারবে। তারাও যদি না পারে, আমাদের দ্বারা যদি কোনো কাজই না হয়, আল্লাহ পাক অমুসলিমদেরকে হেদায়েত দিয়ে ইসলামে নিয়ে আসবেন, তাদের হাত দিয়ে বিজয় দিবেন ইনশাআল্লাহ। পৃথিবী সভ্যতা শুরু হয়েছিল একজন নবী দ্বারা, ইসলাম দ্বারা। সভ্যতা শেষ হবে ইনশাআল্লাহ তাআলা একজন নবী দ্বারা। সেই নবীর নাম কি? নবী ঈসা ইবনে মারইয়াম। মারা গেছেন না জীবিত আছেন? বহু মানুষ বিশ্বাস করে তিনি মারা গেছেন। আমরা কি বিশ্বাস করব? আল্লাহ পাক বলছেন ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু। তারা ঈসা ইবনে মারইয়ামকে হত্যাও করে নাই, ক্রুশবিদ্ধও করে নাই। বাল রাফাআহু আল্লাহু ইলাইহি, বরং আল্লাহ তাকে তার কাছে উঠিয়ে নিয়েছেন। তিনি কোথায় আসবেন? তিনি আসবেন সিরিয়ায়। কোথায়? এই যুদ্ধ চলছে তা সিরিয়ায়, দেখেন নাই? আর এখানে লক্ষ লক্ষ মানুষকে মারা হয়েছে, মা বোনদের ইজ্জত নেওয়া হয়েছে, বাচ্চাদেরকে হত্যা করা হয়েছে। এগুলো ইস্যু নিয়ে একটা টু শব্দ করার মতো সৎসাহস হয় নাই। যে ইস্যুগুলো নিয়ে কথা বললে কোনো বাধা বিপত্তি আসে না, সেগুলো নিয়ে ফেসবুক গরম করতে খুব ভালো লাগে। কথা বোঝেন নাই? এই যে কয়েকদিন আগে যে হ্যালোইন একটা উৎসব হয়ে গেছে না, আরবদের নাকের ডগে আরবরাও করেছে না, একটা টু শব্দ করার সাহস হয়নি। টু শব্দ করলে সমস্যা, সাপোর্টটা কমে যাবে তো। তারপরে 2013 থেকে 22 পর্যন্ত ইয়েমেনের প্রায় 3.5 লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে, যার মধ্যে 60% হচ্ছে শিশু। এই ইস্যু নিয়ে একটা কথা বলার মতো সাহস ঘোমটার হয়নি। আর কি অসংখ্য ইস্যু আছে পুরো মুসলিম বিশ্বে, যেখানে তাকাবেন সত্যিকারের মুসলিমরা আজকে নির্যাতিত, নিপীড়িত। অর্থনৈতিকভাবে হোক, সামাজিকভাবে হোক, আপনার পারিবারিকভাবে হোক, ধর্মীয়ভাবে হোক, বিভিন্নভাবে তাদেরকে হ্যারাস করা হয়েছে। এই মাজলুমদের পক্ষে কথা বলার মতো সৎসাহস হয়নি। কোন ইস্যুগুলো নিয়ে কথা বলতে পছন্দ হয়? ছোটখাটো যেগুলো নিয়ে কথা বলে খুব মজা পাওয়া যায়, 2-4 লাইন কমেন্ট করা যায়, কাউকে অপদস্থ করা যায়, কারো ইজ্জত ধুয়ে দেওয়া যায়। বাস্তবতা কি জানেন? বাস্তবতা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যখন কাউকে কবুল করে নেন, সারা দুনিয়া মিলেও তার কোনো ক্ষতি করতে পারে না। আরেকটা বড় কথা বলি, মানুষের
একটা কথা আছে যে স্পিরিচুয়াল প্রেজেন্স মানে আধ্যাত্মিক উপস্থিতি বলে একটা কথা আছে। মানুষের ব্যক্তিগত প্রেজেন্সের চাইতে স্পিরিচুয়াল প্রেজেন্সটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কি বুঝাচ্ছি? ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু বেঁচে নাই, বেঁচে আছেন, কিন্তু তার আদর্শ কিন্তু এখনো জীবিত আছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে আছেন, অবশ্যই তারা কবরে জীবিত, অবশ্যই সেটা অন্য ইস্যু। আমি পৃথিবীর কথা বলছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাদের মধ্যে আছেন? মানে আমাদের মধ্যে কি বেঁচে আছেন? তার আদর্শ কিন্তু মরে যায় নাই।